বিগত ৩৫ বছর যাবৎ সিলেট-৫ কানাইঘাট জকিগঞ্জ আসনে ইসলামী দলগুলোর প্রভাব বজায় রয়েছে। ১৯৯১ সালের পঞ্চম সংসদ নির্বাচনে ইসলামী ঐক্যজোটের মাওলানা উবায়দুল হক ২৩,২৬৫ ভোট পেয়ে বিজয়ী হন। আওয়ামী লীগের প্রার্থী হাফিজ আহমেদ মজুমদার ১৯,৬৮২ ভোট পেয়ে দ্বিতীয়, জামায়াতের মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ১৫,২০৭ ভোট পেয়ে তৃতীয় ও বিএনপির আবুল হারিস চৌধুরী জামায়াতের প্রার্থীর চেয়ে কম ভোটে পেয়ে চতুর্থ হন। জাতীয় পার্টির আব্দুল মতিন চৌধুরী ১৩,২৯৮ ভোট পেয়ে পঞ্চম হন। ১৯৯৬ সালের জুনের নির্বাচনে আওয়ামী লীগের হাফিজ আহমেদ মজুমদার ২৯,৪৮৩ ভোট পেয়ে বিজয়ী হন। জামায়াতে ইসলামীর মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ২৮,১২০ ভোট পেয়ে ১৩০০ ভোটের ব্যবধানে দ্বিতীয়বার হেরে যান। জাতীয় পার্টির হাজী আব্দুল রকিব পান ১৫,০৫৪ ভোট। সম্মিলিত সংগ্রাম পরিষদে মোহাম্মদ হাবিবুর রহমান পান ১৪,৩৫৬ ভোট। জমিয়াতে উলামায়ে ইসলামের আলিমউদ্দিন পান ১৩,৩২৫ ভোট। আগের মেয়াদের এমপি ইসলামী ঐক্যজোটের মাওলানা ওবায়দুল হক পান ১০,৪২৫ ভোট। বিএনপির এম এ মতিন চৌধুরী মাত্র ৪,৮৬০ ভোট পেয়ে ষষ্ঠ হন। সিলেট-৫ কানাইঘাট জকিগঞ্জ আসনে দলের অবস্থান দুর্বল হওয়ার কারণে ২০০১ সাল থেকেই বিএনপি এই আসনটি শরিকদেরকে ছেড়ে দিচ্ছে। ২০০১ সালের নির্বাচনে বিএনপি ৪ দলীয় জোটের প্রার্থী জামায়াতের মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ৭৭,৭৫০ ভোটে বিজয়ী হন। আওয়ামী লীগের হাফিজ আহমেদ মজুমদার ৫২,৮৮৫ ভোট পেয়ে দ্বিতীয় হন। জাপার জোট ইসলামী ঐক্যফ্রন্টের এম আর হক ২৩,৮৩৫ পেয়ে তৃতীয় স্থান লাভ করেন। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হাফিজ আহমেদ মজুমদার ১,০৯,৬৯০ বা প্রায় ৫৫% ভোটে বিজয়ী হন। বিএনপির জোট থেকে জামায়াতের মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ৭৮,০৬১ বা প্রায় ৩৯% ভোট পেয়ে দ্বিতীয় হন। ওই নির্বাচনে ৮,৯৪৬ বা মাত্র ৪.৪৫% ভোট পেয়ে জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুক তৃতীয় হন। এবারও তিনি জমিয়তের প্রার্থী, তবে জামায়াতের স্থলে এবার জমিয়ত বিএনপি জোটে আছে এবং খেজুর গাছ প্রতীকে বিএনপি ৪টি আসনে দলটিকে সমর্থন দিয়েছে। তবে এই আসনে জামায়াতের ১১ দলে প্রার্থিতা নিয়ে জটিলতা দেখা দেয়। জামায়াতের ব্যাপক সমর্থন ও শক্ত সংগঠন থাকায় এবার প্রার্থী ছিলেন জেলার নায়েবে আমির হাফিজ আনোয়ার হোসেন খান। খেলাফত মজলিস তাদের প্রার্থী মুফতি আবুল হাসানের জন্য জোটের কাছে আসনটি চেয়েছে, ফলে প্রার্থিতা নিয়ে নাটকীয়তার অন্ত ছিল না। জামায়াত নেতারা আসনটি কোনোভাবেই ছাড়তে চাননি। প্রার্থিতা নিয়ে জোটের ভেতরে ও ভার্চুয়াল লড়াইয়েও সক্রিয় ছিল জামায়াত কর্মীরা। জামায়াতের প্রার্থী হাফিজ আনোয়ার স্বচ্ছ ধারার রাজনীতিক ও সজ্জন ব্যক্তি। নানা দুর্যোগ দুর্দিনে তিনি কানাইঘাটবাসীর সঙ্গে ছিলেন, আছেনও। তাই তাঁকে ঘিরে জামায়াত নেতারা আসনটিতে জেতার স্বপ্ন দেখছেন। অন্যদিকে খেলাফত মজলিসের মুফতি আবুল হাসান এবারই প্রথম সংসদ নির্বাচনে প্রার্থী। ২ উপজেলার আসনে তিনি জকিগঞ্জ উপজেলার। ওয়াজিন হিসেবে মুফতি হাসানের ব্যাপক পরিচিতি রয়েছে, আলেম হিসেবেও গ্রহণযোগ্যতা রয়েছে। তাই মনোনয়ন নিয়ে অনমনীয় ছিল খেলাফত মজলিস। জোটের স্বার্থে জামায়াত মুফতি হাসানকে মেনে নিয়েছে। সিলেট ২ আসনেও খেলাফতের প্রার্থী কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুনতাসির আলী। সিলেটের ৬টি আসনের মধ্যে ২টি পেয়েছে খেলাফত মজলিস। আসনটি খেলাফতকে ছাড়ার পর হাফিজ আনোয়ার হোসেন এক ফেসবুক স্ট্যাটাসে সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আমি সিলেট-৫ কানাইগঞ্জ জকিগঞ্জ সংসদীয় আসনের সকল শ্রেণী পেশার মেহনতি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা আমাকে আপনজন হিসেবে গ্রহণ করে নিয়েছেন এবং অভূতপূর্ব ভালোবাসায় আবদ্ধ করেছেন। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে সামগ্রিক কল্যাণ দান করুন ও নিরাপদে রাখুন, আমিন। আমরা সকলেই সংগঠনের সিদ্ধান্তের প্রতি পূর্ণ আস্থাশীল ও অনুগত। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে
একযোগে কাজ করে যাব। সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমেদ দাবি করেন, মুফতি আবুল হাসান ইতোমধ্যে ভোটের মাঠে ব্যাপক আলোচনায় রয়েছেন। ভোটাররা ইতোমধ্যে তাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছেন। আমরা মনে করি এবারের নির্বাচনে মুফতি আবুল হাসান জয়ী হবেন। 2001 থেকে আসনটিতে বিএনপির কোনো প্রার্থী নেই, তবে এবার মাঠে আছেন বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির প্রথম সহসভাপতি মামুনুর রশিদ বা চাকসু মামুন। জোটের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন করায় বিএনপি তাকে বহিষ্কার করেছে, তবে মামুনের পক্ষে অঞ্চলভেদে সমর্থন রয়েছে, আর উবায়দুল্লাহ ফারুকের রয়েছে জমিয়াতির বিশাল ভোট ব্যাংক। পাশাপাশি বিএনপির ভোটও তিনি পাবেন। ইতোমধ্যে কেন্দ্রীয় ও জেলা বিএনপির নেতারা তার পক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছেন। আসনটিতে জামায়াতের বড় ভোট ব্যাংক রয়েছে, একই সঙ্গে খেলাফত মজলিসেরও ভোট ব্যাংক রয়েছে। জকিগঞ্জের একমাত্র প্রার্থী হয় আঞ্চলিক ভোটে মুফতি হাসান এগিয়ে থাকবেন, ফলে এ আসনে এবার ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনাই বেশি। দেখা যাক জমিয়ত খেলাফত নিয়ে বিএনপি জামায়াতের প্রক্সি যুদ্ধ কেমন জমে ওঠে।